শনিবার রাতে হঠাৎ করেই সড়ক অবরোধ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। সুচিকিৎসা, স্বাস্থ্য কার্ড, পুনর্বাসন, ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র এবং জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত দাবি আদায়ে রাস্তায় নামেন। এ সময় চিকিৎসায় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরেন আহতরা। বলেন, বারবার সুচিকিৎসার আশ্বাস দেয়া হলেও নেই কোনো অগ্রগতি। কয়েক দফায় স্বাস্থ্য কার্ড ও স্বীকৃতি দেওয়ার কথা বললেও এখনও কোনো কিছুই পাননি বলেও অভিযোগ তাদের। মুষ্টিমেয় কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও বেশিরভাগই অর্থ সহায়তা পাননি বলেও অভিযোগ। রাষ্ট্রীয় মর্যাদা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে পুনর্বাসন দিতে হবে, আমাদেরকে আমাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। আমার একটা পাওনা, আমি আর কত দৌড়াদৌড়ি করবো? একবার বলে আমার জেলা পাবনা, একবার বলে পাবনায় যাও, আবার বলে পাবনা থেকে বলে না ঢাকাই হবে। ভাই যখন খোঁড়াতে জুলাই ফাউন্ডেশনে যায় তখন সেখানে সেবা তো দূরের কথা, আজকে আসেন কালকে আসেন এরকম করে ধিক্কার পায়। আরে বিচারের কথা তো বাদ দেন রে ভাই, চিকিৎসার পাইতেছি না ভাই, বিচারে কোন জায়গাতে যাবো রে ভাই? আমাদের রাষ্ট্রীয় সম্মান দেন। ৭১-এ আপনারা সম্মান দিয়েছেন মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের শক্তি যে ভাষা সৈনিক, আমরা কি করেছি? আর কোনো আশ্বাস নয়, এবার লিখিত রূপরেখা প্রকাশ না করা পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এই চিকিৎসা সেবা নিশ্চিত করে যদি আমাদেরকে নিয়ে সরকার এটা লিখিত রূপ দেয় এবং একটা গ্যাজেট প্রকাশ করে, আমরা এই রাস্তা ছেড়ে দিব। আর যদি সরকার এটা না করে, আমরা আহতরা বুলেট ভয় করি না, আমরা আহতরা বোমা ভর করি না, আমরা অলরেডি মৃত, আমাদের বোনাস লাইফ, আমরা এই রাস্তায় আবারও আমাদের জীবন দিয়ে দেব। আমরা আশ্বাস চাই না, আমরা একটা লিখিত বাস্তবায়ন চাই, এটাই আমাদের দাবি। এদিকে আহতদের অবরোধে আগারগাঁও থেকে শিশুমেলা লিং রোডের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।